হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা প্রবলেমের ভিডিও। তো আমরা ফর্মুলা তো দেখলাম, এবার একটা প্রবলেম না করলে ক্লিয়ার হবে না জিনিসটা ভালোভাবে। তো প্রবলেম দেখে নিই। আমি ওয়াই ইকাল টু এফ এক্স এর দিয়ে দেখাচ্ছি, একই ফর্মুলা, মানে ফর্মুলা সেম, ক্যালকুলেশনও সেম। ওয়াইটা বুঝতে পারলে এক্স অনায়াসে করতে পারবি, শুধু ডিফারেন্সিয়েশন। তো ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্রবলেম দিয়েছে। ওয়াই ইকাল টু এক্স স্কোয়ারটা প্রবলেম দিয়েছে। তো ফার্স্ট স্টেপ কি বলেছি, ওয়াই ওয়ান আর ওয়াই টু বার করে নেওয়া। ফার্স্ট হচ্ছে ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে কি, ডিওয়াই বাই ডিএক্স। এবার ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কত হয়, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এন হচ্ছে দুই, এক্স এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান, ওয়ানই আসে, টু এক্স। ওয়াই ওয়ান পেয়ে গেলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ওয়াই টু। ওয়াই টু হচ্ছে আমাদের ডিডি এক্স অফ ওয়াই ওয়ান। এটা আমি দেখালাম। তাহলে ওয়াই ওয়ান কত পেলাম, টু এক্স। সেটাই করবো, ডিডি এক্স অফ টু এক্স কত পাবো, টু বাইরে কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, ডিডি এক্স অফ এক্স আমার ওয়ানই আসে, টু ইন্টু ওয়ান হচ্ছে টু। তাহলে ওয়াই ওয়ান পেয়ে গেলাম, ওয়াই টু পেয়ে গেলাম। এবার আমাদের ফর্মুলায় বসানোর পালা, আর তো কিছু আমাদের বার করতে হবে না। তাহলে ফর্মুলায় বসাই, রো মড ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু বাই ওয়াই টু। হলো, সিম্পল ফর্মুলার করতে হবে। ওয়ান প্লাস ওয়াই ওয়ান কত আমাদের, টু এক্স, তার হোল স্কোয়ার পাওয়ারে থ্রি বাই টু, নিচে ওয়াই টু, ওয়াই টু হচ্ছে টু। তাহলে আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলাতে জাস্ট ওয়াই ওয়ান আর ওয়াই, ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়াই ওয়ান বার করা, তারপর হচ্ছে ওয়াই টু বার করা, তারপরে হচ্ছে ফর্মুলাতে বসানো। এবার তোদের বারবারই বললাম আগের ভিডিওতে যে কোনো একটা পয়েন্টে বার করতে দেবে, শুধু এরকম বার করতে বলবে না। তো এইটা হচ্ছে বার করতে দিয়েছে ধর 0,0 পয়েন্টে। 0,0 পয়েন্টে বার করতে দিয়েছে, দিতেই পারে, মানে অরিজিন। এবার 0,0 মানে কি, এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো। আমার এখানে ওয়াই নেই, তো এক্স এর জায়গায় জিরো বসাবো। কত হয়, সিম্পল, একদম ওয়াই ওয়ান ওয়াই টু বার করার পর ফর্মুলায় পুট করে দিবি, যে পয়েন্টে বার করতে বলবে পয়েন্টে ভ্যালুটা বসিয়ে দিবি। ধর তোর রো ইকাল টু এলো সামথিং এক্স ওয়াই একটা ফাংশন, বা শুধু এক্স এর ফাংশন, বা শুধু ওয়াই এর ফাংশন, যে পয়েন্টটা বলবে সেখান থেকে তুই এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু পেয়ে যাবি, কারণ স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয়। শুধু রো এর ইকুয়েশনে যেটা পেলি, ওয়াই ওয়ান ওয়াই টু বসানোর পর একটা এক্স ওয়াই দিয়ে কিছু, সেখানে পয়েন্ট থেকে এক্স ওয়াই ভ্যালু পেয়ে গেলি, সেটা শুধু বসিয়ে দিবি। ব্যাস, একবার বসিয়ে দিলেই যে অ্যান্সারটা আসবে সেটা তোদের রেডিয়াস অফ কার্ভেচার বেরিয়ে যাবে। শুধু তোদের ওয়াই ওয়ান ওয়াই টু ক্যালকুলেট করতে হবে, তারপর প্লেন ফর্মুলাতে বসাবি, নিয়ে যে পয়েন্টে জানতে চাইবে সেই পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দিবি। সেটা কীভাবে বসাবি, এক্স ওয়াই একটা পয়েন্টের হয় এক্স কমা ওয়াই, তো পয়েন্টের সাথে ইকুইভ্যালেন্ট করে এক্স পেয়ে যাবি, ওয়াই পেয়ে যাবি, সিম্পল। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে ওয়ান। এবার টু ইন্টু জিরো কত হয়, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি জিরো। জিরো, জিরো স্কোয়ার, জিরো স্কোয়ার, সরি এটা ভুল হয়েছে, সরি ফর মিস্টেক। হ্যাঁ, ওয়ান প্লাস জিরো স্কোয়ার, কারণ টু এক্স এর হোল স্কোয়ার, টু এক্স এর ভ্যালু তো জিরো, হোল টু দি পাওয়ার থ্রি বাই টু বাই ওয়াই টু কত, দুই। হলো, তাহলে আমরা পাবো কত, ওয়ান প্লাস জিরো স্কোয়ার কত, ওয়ান। ওয়ান টু দি পাওয়ার যাই দিক না কেন, ওয়ান টু দি পাওয়ার যাই দিক না কেন, তার ভ্যালু সবসময় ওয়ান হয়। তাহলে ওয়ান বাই টু। তাহলে বোঝা গেল।
তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাট 0,0 পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার। সেই কার্ভটা কি? প্যারাবোলা। যে কোনো একটা কার্ভের তোকে ইকুয়েশন দিয়ে দেবে, তোদের অত মাথায় রাখতেই হবে না। যে ইকুয়েশনটা দেবে নর্মাল ডিফারেন্সিয়েট করবি, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার। ওয়াই দিয়ে দিলে ডিওয়াই বাই ডিএক্স করবি, এক্স ইকাল টু দিয়ে দিলে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবি। যদি ওয়াই ইকাল টু সামথিং দেয়, ধর ওয়াই ইকাল টু এক্স এর ফাংশন দিল, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি। আর এক্স ইকাল টু সামথিং ওয়াই দিল, তাহলে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি। সেটা একবার নয় দুবার, কারণ ওয়াই ওয়ান মানে একবার, ওয়াই টু মানে দুবার। এবার ওয়াই টু মানে হরে ধরে ওয়াই ওয়ানকেই আরেকবার ডিফারেন্সিয়েট করা হয়। করে ইকুয়েশনে বসাবি, রো এর ইকুয়েশনে বসাবি, নিয়ে যে পয়েন্টে জানতে চাইবে সেই পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দিবি। সেই পয়েন্টের ভ্যালু মানে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা ইকুয়েশনে বসিয়ে দিবি। রো এর ইকুয়েশনে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাবি, ওয়াই থাকলে ওয়াইয়ের ভ্যালু বসাবি, নিয়ে একটা অ্যান্সার পাবি। সেটা হচ্ছে তোদের রেডিয়াস অফ কার্ভেচার। সিম্পল স্টেপ। ওয়াই কোট এক্স স্কোয়ার। আমি এটা জাস্ট সিম্পল এক্সাম্পল নিলাম, পরীক্ষা তোদের এত সহজ দেবে না। যদি দেয় একটু বড় দেবে, বড় দেবে মানে আরো দুটো তিনটে ফাংশন অ্যাড করে দেবে। তো ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার, এরকম সামথিং দেবে। তো ডিফারেন্সিয়েট করা জানিস, নর্মাল ওয়াই ওয়ান বার করবি, ওয়াই টু বার করবি, যেমন করেছি, নিয়ে রো এর ইকুয়েশনে বসাবি। 0,0 পয়েন্টে, এখানে 0,0 বলেছে, পরীক্ষায় যেরকম পয়েন্ট দেবে রো এর ইকুয়েশনে এক্স আর ওয়াই জায়গায় ভ্যালু বসাবি, নিয়ে অ্যান্সার পেয়ে যাবি। হলো, সিম্পল। এবার আরেকটা জিনিস যেটা বলে দেয়, এটা আমি করে দেখাবো না, এটা এটা তোরা জানিসই। দুটোর শুধু ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এটা তোদের কাজেও লাগতে পারে যখন একাধিক ফাংশন তোদের দেবে। যখনই তোরা এই ওয়াই ইকাল টু ধর এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, তোদের বলেছে ডিওয়াই বাই ডিএক্স ক্যালকুলেট করো। এবার এ হচ্ছে একটা এক্স এর ফাংশন, ওয়াই বি হচ্ছে একটা এক্স এর ফাংশন, সি হচ্ছে একটা এক্স এর ফাংশন, আমি লিখিনি। তখন তোদের কাজ হচ্ছে এভাবে করা। ডিএ বাই ডিএক্স করলি, ডিবি বাই ডিএক্স করলি, ডিসি বাই ডিএক্স করলি। বোঝা গেল? যদি একাধিক এরকম ফাংশন যোগ দিয়ে লেখা থাকে, তখন ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মুলা হবে এই ফাংশনকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবি, এই ফাংশনকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবি, এই ফাংশনকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবি, নিয়ে সিম্পল অ্যাড হয়ে গেল। একইভাবে যখন ওয়াই টু করবি, এই ফাংশনটারই ধর ওয়াই টু করলি, কিছুই না, ডিওয়াই বাই ডিএক্স যে অ্যান্সারটা পেলি, সেটা আমরা কি লিখতে পারি? ওয়াই ওয়ান। ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিবি। ভয় পাওয়ার কিচ্ছু নেই, স্টেপ বাই স্টেপ করলে অনায়াসে অ্যান্সার মিলে যাবে। ঠান্ডা মাথায় করতে হবে, এটাই ব্যাপার। তাহলে বোঝা গেল? এটা হচ্ছে বলে দেয়া। আবার আরেকটা যেটা, ওটা ওটাও জানা জিনিস, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। ডিডিএক্স অফ ইউ বাই ভি, এরকম জিনিস আসতেই পারে। ওপরে একটা এক্স এর কিছু লেখা, নিচে একটা এক্স এর কিছু লেখা, এরকম আসতেই পারে। এরকম ইকুয়েশন, ওপরে ইউ আছে নিচে ভি আছে, এবার ইউ ভি মানে আলটিমেট ইউ, ওপরে ইউ আছে আর নিচে ভি আছে। সামথিং একটা ধর আছে, ঠিক আছে। ডিডিএক্স অফ ইউ বাই ভি, এরকম একটা টার্ম তোদের এসেছে। হলো, এটা এটা তোদের বেসিক্যালি আসবে যখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করবি। ধর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলি, মানে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে হবে। এবার তোদের একটা এরকম জিনিস অকার করেছে, ইউ বাই ভি হচ্ছে তোদের ওয়াই ওয়ান। তো ওয়াই ওয়ানকে আরেকবার ডিফারেন্সিয়েট করা মানে কি? ওয়াই টু। ধর ওয়াই ওয়ান ইউ বাই ভি সামথিং একটা দেখতে জিনিস এসছে, ওয়াই ওয়ানটা দেখতে ইউ বাই ভি সামথিং একটা স্ট্রাকচার। ধর এরকমই ভাব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। দেখ, অনেকটা ইউ বাই ভি এর মতো দেখতে না? ওপরেরটা হচ্ছে আমাদের ইউ, আর নিচেটা হচ্ছে আমাদের ভি। এই পুরো গোটাটা হচ্ছে আমাদের ভি, আর এই পুরো গোটাটা হচ্ছে আমাদের ইউ। তাহলে অনেকটা ইউ বাই ভি এর মতো দেখতে, এরকম। তখন তোরা কি করবি? তখন যে ফর্মুলাটা ব্যবহার করা হয়, সেই ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার, ওইটা ওয়াই টু লিখছি, মানে আরেকবার, মানে ইউ বাই ভি আকারে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করার পর, ডিডিএক্স করার পর, ভি স্কোয়ার, নিচে যেটা থাকবে তার ভি স্কোয়ার। নিচে যে কোনো কিছু থাকতে পারে, ওপরেও যে কোনো কিছু থাকতে পারে, নিচেও যে কোনো কিছু থাকতে পারে। তো ওপরে যেটা থাকবে যাই থাকুক না কেন, সেটা হচ্ছে ইউ, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভি। তাহলে নিচে হবে ভি স্কোয়ার, ওপরে হবে ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস, উল্টে যাবে নিচে। সবসময় কী হবে মনে রাখবি, ইউ বাই ভি আছে, নিচে কোনটা লেখা আছে ভি, তার স্কোয়ার করে দিবি। নিচে যখনই স্কোয়ার করলি, ওপরে
ওটাকেই ফার্স্টে লিখবি। তারপর কি পড়ে রয়েছে, ইউ পড়ে আছে। ইউ আর ভি দুটো ফাংশন, তো নিচে ভি লিখে দিলি, তা স্কোয়ার করলি। নিচে যেটা লিখবি সেটাই ওপরে লিখবি আগে। ভি লিখে দিলাম, পড়ে রয়েছে কি ইউ, তার ডিফারেন্সিয়েট করবো। যেই এটা লিখে ফেলতে পারলাম, সঙ্গে সঙ্গে রিভার্স করে দেবো। ভি এর জায়গায় ইউ, ইউ এর জায়গায় ভি করে দেবো। তাহলে কেমন দেখতে হয়, ইউ আগে চলে আসে, ডিডি এক্স অফ ভি। তাহলে বোঝা গেল, এইটা হচ্ছে ফর্মুলা। তো ওয়াই ওয়ান তোদের এরকমও আসতে পারে, চিন্তা করার কোনো কারণ নেই, নর্মাল ডিফারেন্সিয়েট করবি। এবার আরেকটা জিনিস, ডিফারেন্সিয়েট করার সময় যেটা প্রবলেম হয় অনেক সময়, যেটা হচ্ছে ধর দুটো করে ফাংশন দেওয়া আছে, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ধর এরকম টাইপের কিছু একটা দেওয়া আছে। এবার আমি তো এতদিন জানি যে ওয়াই ইকাল টু সামথিং এক্স এর থাকবে পুরোটাই। তাহলে এরকম তাহলে কি করে করব, উভয় দিকে মানে বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি। ডিওয়াই বাই ডিএক্স পেলাম। এটাকে, কারণ আমি ফর্মুলা বলেই দিয়েছি, যখনই এরকম ওয়াই ইকাল টু দিয়ে একাধিক প্লাস আকারে লেখা থাকবে, ডিওয়াই বাই ডিএক্স এর রুল হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করা এক্স এর রেসপেক্টে, এটাকে ডিফারেন্সিয়েট করা এক্স এর রেসপেক্টে, আর এটাকে ডিফারেন্সিয়েট করা এক্স এর রেসপেক্টে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে ডিওয়াই বাই ডিএক্স আসে, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়, টু এক্স আসে, প্লাস এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসে, এক্স ওয়াই। এরও একটা ফর্মুলা এখনই বলে দিচ্ছি, এক্স এক্স ওয়াই ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু আরেকটা কি পড়ে আছে ওয়াই, ওর ডিফারেন্সিয়েশন, প্লাস উল্টোটা, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। কেমন দেখতে হবে, এটা যদি মানে এটা এরকম হয় না বেসিক্যালি, ওপরেরটা শুধু উল্টায়। এই যে এক্স ওয়াই এর, যখন এরকম এক্স ওয়াই থাকবে তার রুল হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা লিখবি এক্স, আর একটা কি পড়ে আছে ওয়াই, তার ডিফারেন্সিয়েট করবি। তারপর এই ওপরের গুলোকে ইন্টারচেঞ্জ করে দিবি। তাহলে এরকম দেখতে হয়। তাহলে অ্যান্সার কত এলো, টু এক্স প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ডিএক্স বাই ডিএক্স ওয়ান হয়ে যায় ওয়াই, হয়ে গেল। এবার ডিওয়াই বাই ডিএক্স গুলোকে একদিকে নিয়ে চলে এলাম, ওয়ান মাইনাস এক্স, এইটাকে এদিকে নিয়ে চলে এলাম, হলো টু এক্স প্লাস ওয়াই। নর্মাল নিচে নিয়ে চলে যাবো, তাহলে বোঝা গেল এন্টায়ার স্টেপ কিভাবে কি হচ্ছে, মিলিয়ে নেওয়া গেল। ঠিক আছে, তাহলে বলে দিলাম, এই কেসটা আলোচনা করে দিলাম যে এরকম থাকলে কিভাবে করতে হবে। নর্মাল বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি, এরকম জিনিস আসতে পারে, তার ফর্মুলাও বলে দিলাম। প্রথমে যেটা লেখা আছে সেটা লিখবি, আরেকটা যেটা পড়ে আছে তার ডিফারেন্সিয়েট করবি, তারপর ইন্টারচেঞ্জ করে দিবি। এই যে বোঝা গেল, একইভাবে এইটা বোঝা গেছে। তারপর এরকম যদি থাকে ইউ বাই ভি আকারে, তার ফর্মুলাও বোঝা গেছে, এইটা হবে। নিচে যেটা থাকবে তার স্কোয়ার করবি, সেটাই উপরে লিখবি আগে, আরেকটা কি পড়ে আছে তার ডিফারেন্সিয়েট করবি, তারপর একইভাবে ইন্টারচেঞ্জ করে দিবি। তাহলে এই রেজাল্টটা আসে, বোঝা গেল। আর যদি এরকম একাধিক প্লাস আকারে লেখা থাকে একাধিক, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে এর এক্সপেক্ট এর এক্স এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, এইটা এর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, এইটা
এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন এইটা, তিনটেকে করে নর্মাল অ্যাড করে দিবি, এই যে নর্মাল অ্যাড করে দিবি, বোঝা গেল? হয়ে গেল। ওয়াই টু কী করবি, ওয়াই ওয়ান যেটা পেলি তার আরেকবার ডিফারেন্সিয়েট করে দিবি। তাহলে আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে প্রবলেম। এরপর নেক্সট ভিডিও দেখা হবে, যেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা নিয়ে। Just take it easy.